এমপি আবু তালিবের ঘোষণার পর নিমতলায় চাঁদাবাজি বন্ধ, স্বস্তিতে ইজিবাইক চালকরা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে ইজিবাইক চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চলা অবৈধ চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের নেতারা স্ট্যান্ড পরিদর্শন করে চালকদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে চাঁদা না দেওয়ার আহ্বান জানান। চালকদের অভিযোগ, প্রতিবার যাত্রী তোলার সময় ২০ টাকা করে এবং নতুন গাড়ি প্রবেশে ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত নেওয়া হতো। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্ত ব্যক্তিকে চাঁদা আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। বিষয়টি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনা হলে তার উপস্থিতিতে ঘোষণা দেওয়া হয় স্ট্যান্ডে কোনো অবৈধ চাঁদা চলবে না। এর আগে ঝিনাইদহ ৪ আসনের এমপি মাওলানা আবু তালিব চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে চাঁদা আদায়ের চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত কালীগঞ্জ থেকে মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজ। আপনি যেই দলেরই যেই যুগ্ম আহ্বায়ক হন না কেন, আপনার এই টাকা নেওয়ার বৈধতা আছে কিনা? মাওলানা আবু তালেব এখানকার এমপি, সে চাঁদা নিয়ে বন্ধ করেছে, আপনি শোনেননি? এই রোডে আপনি নতুন নতুন গাড়ি নিয়ে আসছেন, তাই তো? বাসা কোথায়? আপনার কাছে টাকা চাচ্ছে, এই রোডে গাড়ি চালানো পাবো? এই রোড তো কারো কাছে ইজারা দিয়ে নেই, স্ট্যান্ডও ইজারা দিয়ে নেই, আমি যতটুকু জানি। না না, আপনাদের টাকা দেয় যে কয় টাকা করে নেয়? প্রতিদিন এক একটা গাড়ি থেকে 20 টাকা নেয়। আপনাদের স্টার্টারকে আপনারা তার মনোনয়ন দিয়ে আমি থাকাকালীন ওই টাকা নেয়নি, টাকা শুরু নিয়ে আসলে 5 আগস্টের পর থেকে। আপনারা তো এটা স্বেচ্ছায় দিচ্ছেন না, লোকের টাকা নিয়ে কেউ তো রাখে না। আপনার স্টার্টার প্রয়োজন হলে ড্রাইভাররা রাখে, আর স্টার্টার যদি দরকারই হবে এখানে স্টিল রাত 8টা পর্যন্ত এখানে থাকতে হবে। কোনো জায়গায় যাইতে পারে করে দেবে, যদি কোথাও যাই আপনার মতো নয়, আমার মতো আরেকজন এখানে থাকবে। অবশ্য আপনি কোথায় আছেন? আপনি ওই যে স্ট্যান্ড থেকে টাকা নিচ্ছেন কেন? এখনো নিমতলা স্ট্যান্ডে ইজিবাইক ওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন? স্টার্টার তো আপনি এখানকার না, এখানে তো কেউ বলেন আপনি স্টার্টার। আপনি এসে টাকা নিয়ে যান, আপনার স্লিপ কই? আপনার বৈধতা আছে টাকা নেওয়ার? ম্যানেজার কিসের এখানে? আবার কিসের ম্যানেজার? এখানে তো স্টার্টারই নেই কেউ। আপনি এই যে, আপনার বাসা কোথায়? ফাজিলপুর থেকে একটা নতুন গাড়ি আসছে, তার কাছে কয় টাকা চেয়েছেন? 1500 টাকা চেয়েছেন কেন? ফাজিলপুর থেকে একটা নতুন গাড়ি এখানে এসে ভাড়া মারতে আসছে, আপনি তার কাছ থেকে টাকা চেয়েছেন কেন 1500? আপনার রাস্তা নাকি এটা? আপনি রাখতে দিতে পারবেন না? এটা কি আপনার রাস্তা? আপনি যেই দলেরই যেই যুগ্ম আহ্বায়ক হন না কেন, আপনার এই টাকা নেওয়ার বৈধতা আছে কিনা? এই টাকা নেওয়ার বৈধতা আপনার আছে কিনা? পুরো কালীগঞ্জের স্টার্টারি ফাংশন না, আপনি এখানকার স্টার্টার না, আপনি টাকা নিতে পারেন না। স্টার্টারির ফাংশন আলাদা, আর একটা গাড়ি এখানে এসে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন, নতুন গাড়ি আসবে, এটা তো স্টার্টারি ফাংশন না। আমি ভদ্রতা দেখেই কথা বলছি। আপনি বলছেন আপনি স্টার্টার, এখানে আমার সামনে অন্তত 20টা ড্রাইভার দাঁড়িয়ে আছে, সেই ড্রাইভারদের কারোর প্রতিনিধি আপনি না, বরঞ্চ জোর করে টাকা নেন। কেউ চায় না মনের থেকে আপনাকে টাকা দিতে।